আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে আপনারা গোপাল ভাঁড় ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার সিস্টেমটা কি, কিভাবে হালকা একটু এডিট করার প্রয়োজন এবং কিভাবে আপনারা আপলোড করবেন কোনো কপিরাইট ছাড়াই, এবং কিভাবে আপনারা থাম্বনেইল তৈরি করবেন এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনারা যাবেন আপনাদের যে কোনো ব্রাউজারে, এইখানে গিয়ে সার্চ দিবেন, মানে যেটা থেকে আর কি ডাউনলোড করবেন, সনি লিভ, SONYLIV, এটা লিখে সার্চ করবেন। আপনার কাছে যদি গ্রামীণ সিম থাকে তাহলে সব থেকে বেশি ভালো হয়, আর যদি না থাকে তাহলে বন্ধু বান্ধব বা ফ্যামিলির যে কোনো একজনের থেকে একটা সিম নিয়ে নেবেন, নিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন। মাত্র 82 টাকা খরচ হবে আপনার এক মাসের সাবস্ক্রিপশন নিতে, এটার ভিতরে মাত্র 82 টাকা, বেশি না। আমি চাইলে আপনাদের কাছেই 500 টাকা করে বিক্রি করতে পারতাম, কিন্তু এটা নাইনসাফি হয়ে যায়। সিম্পল টেকনিক, গ্রামীণ সিম লাগবে আপনার। গ্রামীণ সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আপনার একটা জিমেইল কানেক্ট করবেন, ব্যাস অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। আমার মনে হয় না যে এইটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার প্রয়োজন আছে, শুধুমাত্র একটা গ্রামীণ সিম দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেললেই হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আচ্ছা, এখন এই ওয়েবসাইটের ভিতরে সার্চ অপশনে এখানে গিয়ে আপনি সার্চ করবেন গোপাল ভাঁড়। যদি আপনি গোপাল ভাঁড় আপলোড দিতে চান তো গোপাল ভাঁড় সার্চ করবেন, আর যদি আপনি নাট বল্টু আপলোড দিতে চান তো নাট বল্টু সার্চ করবেন। আপনার কাছে যদি মোবাইলও থেকে থাকে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। আচ্ছা, তো সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, এইখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন না। এখান থেকে ডাউনলোড করার কোনো অপশন নেই। আপনি চ্যাট জিপিটি বলেন, গ্রক বলেন, যে কোনো এআই এর কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলবে যে না, কোনোভাবে ডাউনলোড করা সম্ভব না এবং এটা নীতিমালার বাইরে, নিয়ম লঙ্ঘন করে, এই টাইপের কিছু একটা আপনাকে বলে বোঝাই দিবে। মোবাইল দিয়েও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, মোবাইলের ডিভাইসে আসবে না, মানে আপনার গ্যালারিতে আসবে না, আসবে কোথায়, অ্যাপসের ভিতর থেকে আপনি অফলাইনে দেখতে পারবেন। তো এটা সমাধান কি, পিসি এবং মোবাইলে দুইভাবে সমাধান আছে। দেখেন, এখন আমি বলি আগে কপিরাইট কোনগুলোতে আছে কোনগুলোতে নেই আপনি বুঝবেন কিভাবে। সব থেকে সহজ উপায়, এইখান থেকে পর্ব আপনারা সিলেক্ট করবেন। 600 পর্বের পর থেকে 601 নাম্বার থেকে 1300 নাম্বার পর্যন্ত যতগুলা পর্ব আছে একটাতেও কপিরাইট নেই। তবে হ্যাঁ, কিছু লোক দুষ্টুমি করে এগুলো রাইটস নিয়ে রাখছে, দুই একটা পর্বে হয়তো এরকম আপনারা প্রবলেম পেতে পারেন, ভিডিও ব্লক দিতে পারে, তো সাথে সাথে ওটা ডিলিট করে দিবেন। এটা আমরা দেখাই দেবো আপনাদেরকে, সমস্যা নেই। সাপোজ 700 নাম্বার পর্ব এটা, ঠিক আছে? অথবা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন 1201 থেকে 1300 নাম্বার এপিসোড পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট একেবারে 1228 নাম্বার পর্ব। এখানে এরকম এপিসোডের অভাব নেই, ঠিক আছে? প্রত্যেকটা এপিসোড আছে, এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, যদি না কেউ দুষ্টুমি করে এগুলো রাইটস নিয়ে রাখে। আর সহজে পারবেও না রাইটস নিতে, কিছু কিছু লোক আছে যারা রাইটস নিয়ে রাখে। এখন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন কিভাবে, দেখেন ভাই, সরাসরি কিন্তু ডাউনলোড করার এটার কোনো ওয়ে নাই। তো ওয়েটা কি, আপনাকে করতে হবে স্ক্রিন রেকর্ড। এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি প্লে করলেন, প্লে করে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, স্ক্রিন রেকর্ড করতে হবে। আপনি যদি পিসিতে হন তো সেই ক্ষেত্রে আপনি ওবিএস স্টুডিও ইউজ করতে পারেন বা স্ট্রিম ল্যাব ওবিএস ইউজ করতে পারেন। যেমন আমি ওবিএস স্টুডিও দিয়ে দেন এটা স্ট্রিম করি, মানে ওবিএস স্টুডিওর ভিতরে ঢুকে জাস্ট উইন্ডো ক্যাপচার দিয়ে এটাকে রেকর্ড করে ফেলি। সব থেকে সহজ সমাধান, আপনারা মোবাইলে ট্রাই করে দেখতে পারেন, হয়তো মোবাইলেও হওয়ার কথা, তবে সেটা অবশ্যই ব্রাউজারের থেকে আপনারা দেখবেন, ঠিক আছে? কারণ অ্যাপসের ভিতর থেকে দেখলে এগুলো ব্লক করা থাকে, এগুলো আপনারা সহজে ডাউনলোড দিতে পারবেন না, মানে ডাউনলোড হবেই না। অনেকভাবে ট্রাই করার পরেও আপনি দেখবেন যে ডাউনলোডই হচ্ছে না। তো আপনার সহজ সমাধান কি, স্ক্রিন রেকর্ড করতে হবে সরাসরি। এইখান থেকে যদি আপনার কম্পিউটারের রেকর্ডার দিয়ে আপনি রেকর্ড করতে যান, রেকর্ড হবে না। অবশ্যই আপনাকে স্ট্রিম ল্যাব ওবিএস অথবা ওবিএস স্টুডিও, এই দুইটা যে কোনো একটা দিয়ে আপনাকে রেকর্ড করতে হবে, তাহলে ইজিলি রেকর্ড হবে। আপনি রেকর্ড চালু করে ভিডিও প্লে করে ফেলায় রেখে দেন, ব্যাস রেকর্ড হয়ে গেল। এখন রেকর্ড করার পরে আমাদের কাজ কি, এডিট কিভাবে করবেন। এডিট কিছুই করা লাগবে না আপনার, খালি দুই জায়গায় দুইটা কাট দিতে হবে। দেখেন, এখানে আমার কাছে 4 ঘন্টা 10 মিনিটের আমি একবারে রেকর্ড করে রাত্রে রেকর্ডিং এ দিয়ে এরপরে ঘুমায় পড়ছিলাম, দেন এই যে রেকর্ড হয়ে গেছে, এই যে টোটালি সম্পূর্ণ রেকর্ড হয়ে গেছে আমার রেকর্ড। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। এখন একটা পর্ব কত হয়, ম্যাক্স 21 মিনিট হয়। তো আমি কি করব, দেখেন এখানে সর্বপ্রথম পর্ব শুরুতে এখানে নিচে অনেক কিছু আছে, তো আপনারা চাইলে যদি চান এটুকু রাখবেন, তো সেই ক্ষেত্রে কি করবেন, দেখেন এটা যাবে কোন সময়, ওই সময় পর্যন্ত এই যে দেখেন চলে যাচ্ছে না, এই যে চলে গেছে। কিন্তু এখান থেকে একটা কাট দিলেন, যদি শুরুর এই গল্পটুকু আপনারা রাখতে চান, শুরুর 10 সেকেন্ড আপনারা রাখতে চান, যে কোনো এডিটরের ভিতরে গিয়ে জাস্ট এটাকে একটু জুম করে দিবেন। এই যে দেখেন আমি জুম করে দিলাম ওই লেখাটুকু, তাহলে কি হলো, চলে গেল। আপনি যদি চান রাখতে তাহলে জুম করে দিবেন, আর যদি রাখতে না চান তো সেই ক্ষেত্রে জাস্ট ডিলিট, ব্যাস। এই যে ডিলিট করে দিলেন, ব্যাস, ঝামেলা শেষ, কোনো ঝামেলা নেই। যে দেখেন ডিলিট করে দিলাম, কারণ বেশিরভাগ ইউটিউবে যারা আপলোড করতেছে তারা দেখবেন যে এখান থেকে শুরু হয়। এখন লাস্টে আর একটু কাজ আছে, 20 মিনিটে শেষ। এখানে আমার একটা গ্যাপ আছে, মানে 20 মিনিটে আমি একবার রেকর্ড করছি, তো আগে এটুকু কেটে দিই, পরবর্তী পর্ব এটা এটুকু কেটে দিলাম। দেখেন এই যে লাস্টের যে সাউন্ডটা, এই সাউন্ডটা আমি রাখবো না, আপনারা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু না রাখাই ভালো। এবার দেখেন এইখানে ছোট্ট করে দেখবেন যে নেক্সট এপিসোড লেখা আসতেছে, যেহেতু অটোমেটিক রেকর্ড হয়েছে এটা, তাই না? তো এটাকে আমরা সরাই দিব। এটাকে আমরা কিভাবে সরাবো, জাস্ট যে জায়গা থেকে শুরু হয়েছে
এই জায়গায় থেকে শুরু হয়েছে, এটাতে কাট দিলাম, এইটুকুরে জাস্ট জুম আমি করে দিব, ব্যাস এডিট কমপ্লিট। এই যে জুম করে দিলাম, আপনার এডিট কমপ্লিট, ব্যাস এতটা ইজি। এবার জাস্ট আপনি কি করবেন, এক্সপোর্টে ক্লিক দেন। এক্সপোর্টে ক্লিক দিয়ে আপনার যে কত নাম্বার পর্ব যাতে আপনার খেয়াল থাকে, আমি ওই অনুযায়ী সেভ করে রাখতেছি আমার মতো করে। এক্সপোর্টে ক্লিক করলাম 1209 নাম্বার পর্ব, দেন এক্সপোর্টে ক্লিক করলাম, ব্যাস এক্সপোর্ট শুরু হয়ে গেছে। এখন এরকম এক্সপোর্ট আমি অনেকগুলা করে রাখছি, ঠিক আছে। এই যে যেমন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার 1209 নাম্বার পর্ব এখন এক্সপোর্ট হচ্ছে, কাজ চলতেছে, আর বাকি এইগুলো আমি এক্সপোর্টে এইভাবে করে রাখছি। এই যে আমার কাছে 1 2 3 4 5 6টা পর্ব আছে টোটাল, এই 6টা পর্ব আমি এক্সপোর্ট দিয়ে রাখছি অলরেডি। এখন আপনারা আপনাদের মতো করে এইভাবে এক্সপোর্ট দিয়ে রাখবেন। ওকে, তো চলেন এখন আমরা ইউটিউবে আপলোড করা দেখাই আপনাদেরকে। ইউটিউবে আপলোড করবেন কিভাবে এবং আপলোড করার সময় কি কি আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ভিডিওগুলো পাবলিশ করবেন, কি কি রুলস আপনাদের ফলো করা লাগবে। দেখেন ভাই, সর্বপ্রথম রুলস হচ্ছে আপনার 2টা ইউটিউব চ্যানেল লাগবে, একটা ফেক একটা রিয়েল। ফেক চ্যানেলের কাজ কি, টেস্টিং করা। আপলোড দিয়ে আপনি টেস্ট করে দেখবেন যে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম আসে কিনা। যেমন এইটা দেখেন, আমার টেস্টিং এর জন্য এই চ্যানেলটা সম্পূর্ণ আমি টেস্টিং করি, এই চ্যানেলে আর কিছুই করি না, ঠিক আছে। বাট একটা ভিডিও ভুলবশত পাবলিক হয়েছিল, 72টা ভিডিও চলে আসছে, আমি খেয়ালও করি নাই। যাই হোক, 72টা ভিউ যেহেতু চলে আসছে, থাকতে থাকুক, প্যারা নাই। যাই হোক, এই চ্যানেলে আমি এখন কি করব, আপলোড দেবো একটা কন্টেন্ট। আমি সাপোজ এই একটা কন্টেন্ট আমার আপলোড দিলাম, ঠিক আছে। এখন এই চ্যানেলে আমি টেস্ট করব যে এটাতে কপিরাইট ক্লেম, নিচে এখানে কপিরাইট ক্লেম শো করে কি না। যদি কপিরাইট ক্লেম শো না করে তাহলে তো ঠিক আছে, আর যদি ক্লেম শো করে তাহলে সমস্যা, ঠিক আছে। তো এখন এইখানে যে পর্বটা আমি আপলোড দিচ্ছি, এই আপলোড চলাকালীন আমার দরকার টাইটেল, ডেসক্রিপশন, এগুলো সাজানো। তো আমি এখন কি করব, আমি জাস্ট হচ্ছে ভিডিওটাকে একটু প্লে করে দেখি যে এই ভিডিওটার কনসেপ্টটা কি। এই পর্বের সারাংশ আমি যেটা বুঝলাম, এটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র তাদের ধর্মের সরস্বতী পূজার জন্য আসলে অর্থ যোগান দেওয়ার জন্য কিছু একটা করে আর কি, ঠিক আছে। তো এখন আমরা ক্লিক বিট থামলাইন তৈরি করব। ক্লিক বিট থামলাইনটা কি, এই রিলেটেড কিন্তু একটু ক্লিক বিট হবে, ঠিক আছে। যেমন অর্থ সাহায্যের যেহেতু কথা বলছে, সুতরাং মন্ত্রী মশাই এইখানে কোনো না কোনো ঝামেলা করবে। তো আমরা এইখান থেকে একটা কনসেপ্ট পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, মন্ত্রী চুরি করছে সাপোজ, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে জাস্ট হচ্ছে একটা টাইটেল দিলাম, এমন একটা টাইটেল দিলাম, কারণ খুব ক্লাসিক, কারণ এই ভিডিওগুলা বাচ্চারাও দেখে, বয়স্ক লোকেরাও দেখে। এরপরে স্পেস, একটা ড্যাশ, এখানে লিখবেন অবশ্যই গোপাল ভাঁড়, ব্যাস আপনার টাইটেল দেওয়া শেষ। এবার ডিসক্রিপশনটা আপনি কোথায় পাবেন, দেখেন এটা কিন্তু চেকিং এর জন্য আমরা করতেছি, নিচে চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে যখন আপনি দেখবেন যে কোনো কপিরাইট নেই, কোনো ইস্যু আসে নাই, তখন মেইন চ্যানেলে আপনি এটাতে আপলোড করবেন, এইখানে পাবলিশ করবেন না। এই চ্যানেলটা জাস্ট হচ্ছে থাকবে আপনার টেস্টিং এর জন্য, অন্য কোনো কাজের জন্য না। দেখেন গোপাল ভাঁড়, অবশ্যই এই টাইটেলটা দিবেন। সাথে আপনি চাইলে ডবল গোপাল এটাও লিখতে পারেন। এই দেখেন দেখেন ডবল গোপাল, যেটা এই শব্দটা খুবই পপুলার, প্লাস এইটা হচ্ছে আপনার গোপাল ভাঁড়ের সব থেকে পপুলার একটা সিরিজ ডাবল গোপাল। আমি ডাবল গোপাল লিখে দিলাম এটা টাইটেলের সাথে সাথে। নিচে এখন চেকিং চলতেছে, চেকিং এর পরে যদি আমরা দেখি কোনো ইস্যু নেই, কোনো ইস্যু আসে নাই, তাহলে আমরা এটা আমাদের মেইন চ্যানেলে আপলোড করতে পারবো। এবং এখান থেকে টাইটেলটা কপি করে এখানে বসাবো, এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে এখানে বসাবো। আপনারা চাইলে আপনাদের নোটপ্যাডে টাইটেলটা যেহেতু দিছেন, এটা সেভ করে রাখতে পারেন, ডেসক্রিপশনটাও সেভ করে রাখতে পারেন। এখন ডেসক্রিপশনটা কিভাবে আপনারা পাবেন, ডেসক্রিপশনটার পাওয়ার সব থেকে সহজ মেথড, সহজ পদ্ধতি আমি আপনাদেরকে চলেন দেখাই দিই। ইউটিউবে যারা গোপাল ভাঁড় আপলোড করে, ওইরকম যে কোনো একটা চ্যানেলে যাবেন, যে কোনো একটা চ্যানেল দেখেন তাদের যে ডেসক্রিপশন দেওয়া, দেখবেন যে সবারই সেম ডেসক্রিপশন। জাস্ট ডেসক্রিপশনটা কপি করবেন, এইটুকু কপি, দেখবেন যে শো নেমের থেকে শুরু, এইটুকুই কপি করবেন, এর থেকে বেশি আপনার করার কোনো প্রয়োজন নেই। এইটুকুই জাস্ট আপনি কপি করলেন, এখানে পেস্ট করলেন, দেখছেন আপনার ডেসক্রিপশন হয়ে গেছে। এখন টাইটেল যেটা দিছিলেন, টাইটেলটারেও কপি করেন এবং টাইটেলটা প্রথম লাইনে এখানে বসায় দেন, ব্যাস আপনার টাইটেল শেষ, ডেসক্রিপশনও শেষ। টাইটেলও শেষ, ডেসক্রিপশনও শেষ, আমাদের থাম্বনেইল বাকি আছে, ওইটা আমরা দেখতেছি। এখন ট্যাগের এখানে আপনি কি বসাবেন, আপনার মেইন চ্যানেলে ট্যাগের এখানে আপনারা চাইলে তাদের চ্যানেলের ট্যাগগুলাও কপি করতে পারেন, অথবা ট্যাগগুলা যেমন দেখেন আমার এখানে তো এটার প্রিমিয়াম নেওয়া আছে বিদায় আমাকে দেখাইতেছে গোপাল ভাঁড়, তারপরে গোপাল ভাঁড় বেঙ্গলি, তারপরে রাজা কৃষ্ণচন্দ্র, তারপরে সানডে ফান্ডে, এই জিনিসগুলো হচ্ছে ট্যাগ। আপনি চাইলে ট্যাগ না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে বেঙ্গলি অ্যানিমেটেড কার্টুন, বেস্ট অফ গোপাল ভাঁড়, ঠিক আছে, গোপাল ভাঁড় ফানি ভিডিওস, এই টাইপ মানে গোপাল ভাঁড় রিলেটেড গোপাল ভাঁড় শব্দটা রাখবেন, কারণ এটা খুবই এসইও ফ্রেন্ডলি, ইউটিউবে শর্ট টাইমে ইনস্ট্যান্ট ভাইরাল যায়, এটা হচ্ছে একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। দেখেন আমাদের এখানে চেক চলতেছে, চেকে যদি আমরা দেখি 100% হওয়ার পরে কোনো কপিরাইট ক্লেম আসে নাই, কোনো ইস্যু আসে নাই, তাহলে কিন্তু আমরা মেইন চ্যানেলে আপলোড করবো। এখানে যা যা দিছিলাম আমি, এখানে ট্যাগ পর্যন্ত যেগুলো দিছি, যে এখানে ট্যাগ আছে আমার, ট্যাগগুলারে জাস্ট কপি করে এখানে বসাই দিব আমার মেইন চ্যানেলে আপলোড করার পরে। তারপর ডেসক্রিপশন এখানে যা দিয়ে রাখছি এখান থেকে নিয়েও এখানে আমি বসাই দিব। আপনারা চাইলে এটারে আনলিস্টেড বা প্রাইভেট করে সেভও করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের যেইভাবে সুবিধা হয়। জাস্ট এইটা হচ্ছে দেখানোর জন্য, এই চ্যানেলটা জাস্ট শো করাচ্ছি আমি,
ঠিক আছে, যাতে করে এখানে আমি আপলোড দেওয়ার পর কোনো কপিরাইট আছে কিনা এটাতে আমি চেক করতে পারি। যদি কপিরাইট ক্লেম থাকে ওইটা বাদ, ওইটা নিয়ে আমরা নাড়াচাড়া করবো না, আমরা অন্য একটা পর্বের দিকে যাব। কারণ এই ভিডিওগুলো আপনাদের বানাইতে কিন্তু কষ্ট হচ্ছে না, আপনাদের বানানো লাগতেছে না। কারণ একটা কার্টুন সিরিজ বানাইতে কিছু না হলেও 5 থেকে 6 দিন মিনিমাম সময় লাগে 20 মিনিটের একটা কার্টুন সিরিজ বানাইতে, যদি টিম বড় না হয়। তো যদি টিম বড় হয় তাহলে কম সময় লাগে। তারপরে আবার ডাবিং আছে, সাউন্ড ইফেক্টস, এগুলো দিয়ে অনেক সময়ের ব্যাপার। আপনাদের এমন কোনো কিছুই কিন্তু করা লাগতেছে না, আপনারা জাস্ট ডাউনলোড দিচ্ছেন, আপলোড দিচ্ছেন। বেস্ট একটা মেথড, তাই না? তো আমাদের আপলোড দেওয়ার মেথড পদ্ধতি হচ্ছে এইটা।